আসসালামু আলাইকুম, হাবিবুল্লাহ ভিলেজ নার্সারি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন ভিডিও নিয়ে এসেছি। এই দেখেন, এখানে আমার আছে এক ঝুড়ি পুরো পাতা। যেগুলো লোকে গ্রামে জাল দেয়, তা আমার শাশুড়ি আম্মা জাল দেয়। কেন, বাড়িতে অনেক পাতা, আমরা গ্যাসে রান্না করি। তাই পাতাগুলো যেগুলো জাল দিয়ে ফেলেছে সেইগুলো, তারপরে যেগুলো যে গুঁড়োগুলো আছে সেগুলো দেখেন কাঠের গুঁড়ো লিকুইডের থেকে অনেকটা সুন্দর। এগুলো অনেকটা কাজে লাগার, এতে প্রচুর ভালো আর প্রচুর এতে কাজ হয় আমাদের। কেন, এতে আর চারাটা বেশি বার হয় এর থেকে। তো দেখেন কত সুন্দর হয়েছে আমার এই পেপসিকামটা, কত সুন্দর হয়েছে, বড় হয়েছে। আর এর সঙ্গে একটা লাঠি দিয়ে বেঁধে দিয়েছি, নাহলে এই পেপসিকামটা যখন বড় হবে তখন হেলে যাবে। তা আপনারা অবশ্যই একটা করে লাঠি দিয়ে বেঁধে দেবেন। আর এদিকেও দেখেন কত সুন্দর, এতেও আছে দুটো ধরেছে। আর এই পাতাগুলো দিয়ে যে বেডটা একটা ভর্তি করেছি, এটা দিয়ে বেডটা ভর্তি করা হয়ে গিয়েছে। এর উপরে দিয়ে হালকা মাটি দিয়ে এর উপরে আমি গাছ বসাতে পারবো। তো এতে প্রথম বসাতে পারবো ওই যে লাল শাক। যখন এটা পচে আরও মাটি দিয়ে পুরো এটা মাটি মতন হয়ে যাবে, তখন আরও যে কোনো সবজি এতে আমি অ্যাড করতে পারবো। তা দেখেন, আর এই যে লেবু গাছটা, এটার 1 বছর বয়স হয়ে গিয়েছে। 1 বছর পর আমার এই লেবু গাছটার পুরো ফুল চলে এসছে। আর এতে দিয়েছি আমি কিছু না সর্ষের খোল দিয়েছি, আর যা সবজি পচা লিকুইড, এই সব কটায় ফুল চলে এসছে। দেখেন, এই দেখেন ফুল চলে এসছে। আর এইগুলো দেখেন নতুন নতুন পাতা হয়েছে, এই যে। তা এতে হলো আপনার ভাত পচা, তারপর যেগুলো এখন দেওয়ার প্রয়োজন নেই। কেন, এখন ফুল ফল এসছে, ওগুলো পচিয়ে পরে যখন গ্যাস গন্ধ না হয় সেইভাবে আপনাদের ভাত বলেছিলাম, ভিডিও দেখিয়েছিলাম, সেইভাবে দেবেন। গাছে ইউজ করলে আপনার অসুবিধা হয় না, গাছটা ভালো থাকবে। আর আপনাদের যেটা পাওয়া যায় শিমকুচি, হাড়ের কুচি যেগুলো হয়, এগুলো দোকান থেকে যেখানে পাওয়া যায় ওইগুলো অবশ্যই আপনারা কিনে ব্যবহার করবেন। কেন, ফল ফুল গাছে এগুলো অবশ্যই প্রয়োজন। আর দেখেন, আমি মনে করেছিলাম যে গাছটা নিয়েছিলাম আমাদের আঙ্গুর গাছটা মনে হচ্ছে বাঁচবে না, ইনশাআল্লাহ। তা দেখো, ওখান থেকে মাঝখান থেকে ভেঙে দিয়েছিলাম, এখান থেকে নতুন শাখা আবার নতুন বার হয়েছে। এটার একটা ব্যবস্থা করতে হবে, অন্য জায়গায় মাচান দিতে হবে। আর যেগুলো আছে যে মিষ্টি কুমড়োটা দেখেন কতটা বড় আর কতটা সুন্দর হয়েছে। আর এখানে দেখে লাল শাকগুলো সবে, এটা আগাম একটা দুটো পড়েছিল, আবার এই নতুন সব বার হয়েছে। তা আমি এখন যেগুলো ওই যে বেগুন গাছের বীজগুলো করেছে ওগুলো রোপণ করব, ওগুলো দিয়ে বসে আপনাদেরকে দেখাবো যে কীভাবে বাড়িতে সহজে আপনি বীজ করে ভালো জাতের বসাতে পারবেন। আর এই পেয়ারা গাছে, বারাইপুরি পেয়ারা গাছে দেখেন কলিতে চলে এসছে, ফুল চলে এসছে। ইনশাল্লাহ পেয়ারা হতে পারে, দেখেন। আর যে ঝালগুলো আছে, এইগুলো ঝালগুলো আমি কিছু কিছু তুলে ফেলবো, তুলে ফেলে এইগুলো নিচে টপে বসিয়ে দেবো, উপরেও দেবো। তাই দেখেন এইগুলো কত সহজে আমার এইভাবে হাত দিয়ে, কিছু অস্ত্র লাগবে না, হাত দিয়ে কত সুন্দর চারাগুলো তোলা যাচ্ছে। দেখেন, যেগুলো বড় হয়েছে সেগুলো তুলে নেবো। এইভাবে দেখেন, তাহলে কাঠের গুঁড়ো কত উপকার বুঝতেই পারছেন। একটা গাছ ইনশাল্লাহ কিছু হবে না, সব কটাই। আর রাত্রি উঠেছে, এই তারাবির সময় পড়ার আগে উঠে আমি ছাদে পানি দিয়েছিলাম, আমি সময় পাইনি। তা দেখেন, আর রাত্রি পানি দেওয়া আরও উপকারী, দিয়েছি সব কটা গাছে। সকালবেলা আর অত পানি দিতে হবে না, সব কটা হাত দিয়েই চলে যাচ্ছে। এগুলো সব কটা এত কোথায় লাগাবো, আশেপাশে যে সবাই বলছে যে এত সুন্দর ঝাল হয়, এত সুন্দর হয়, সবাই চাচ্ছে। তো সবাইরে দেবো ইনশাল্লাহ, কাউরে দিলে কমে না, আরও বরকত হয়। আর দেখেন যে গাছগুলো বসেছি এর নিচে কত শাখা বাড়েছে, এই শাখাগুলো অবশ্যই কেটে দেবেন। আপনাদের ভিডিও সবসময় দেখাচ্ছি যে শাখা না রাখলে যেরকম আমার গাছে ঝাল এরকম হয়ে আছে, সেরকম কোনো
যদি এগুলো না করি তাহলে ঝাল আপনার হবে না, নিচে থেকে হবে, গাছ উপরে বাড়বে না, এটা দুটো ঝাল হয়ে আপনার আর ঝাল হবে না। আর যদি বলেন ঝাল গাছ কেন লাগাচ্ছেন, বর্ষার সময় প্রচুর ঝালের প্রয়োজন, দাম হয়, আর ওই জন্যই বাড়িতে এই ঝাল লাগাচ্ছি, ওই জন্য। আর এখানে দেখেন বীজ তেলে, এই যে বীজ বানালে গাছের আয়ু কমে যায়। আর দেখেন আমি সব কটা বীজ বানিয়েছি, এবারে বীজ বানিয়েছি, এর থেকে আমি বীজ করবো, আর এগুলো সব তুলে দিয়ে এতে আমি ঝাল গাছ রোপণ করে দেবো। দেখেন হাত দিয়ে চলে আছে কত নরম। আর এখানেও একটা আমি ঝাল গাছ বসিয়ে দেবো। বলবে যে দিদি আপনি এত ঝাল গাছ বসিয়েছেন, কেন বসিয়েছি, আপনিও বসিয়ে দেখেন আপনার কত লাভ হয়। কেন ঝালে সবসময় প্রয়োজন, অন্য সবজি যতটা প্রয়োজন আর ঝাল তো অবশ্যই দিতে হবে। ওই জন্যই এখন আমি অন্য অন্য সবজির থেকে কি এখন সস্তা আছে বলে বসানোর থেকে আমি দেখছি ঝালটাই ঠিক আছে। আর এই যে বেগুনের চারা, বেগুনের চারাগুলো এবার তুলবো। দেখেন ঝালের চারাও হয়েছে, এর সঙ্গে ঝালের চারাও দিয়ে দিয়েছি, তা সব কটা বার হয়ে গিয়েছে। আপনি বাজার থেকে কিনবেন, কটা কিনবেন সেটা কিনবেন। আর আমি একটা এর থেকে ভালো জাতের একটা দানা বীজ আপনাদেরকে দেখিয়েছি ভিডিও, একটা রাখবো, তার থেকে কতটা চারা হবে। আর এটা একটু পানির জন্য অসুবিধা হয়ে গেছে, তা এইগুলো এবার এক একটা করে তুলে সব জায়গায় বেগুন গাছগুলো। আর এই বেগুন গাছটা কালো বেগুন, আর ঝুরি বেগুন না, যেটা সাদা বেগুন মোটা, যেটা বলে মাকড়া বেগুনের মতন বড়, তো এটা প্রচুর হয়, এই জাতটা ভীষণ ভালো এটা। তা এইটা আমি এই যেগুলো হয়েছে, যত ছোট চারা আপনি নিয়ে বসাবেন একটা চারা আপনার নষ্ট হবে না, প্রত্যেকটা চারা আপনার লেগে যাবে সব। আর তুলবো না, এখনও আমার জায়গা নেই, আর এখনও কটার জিনিস কিনতে হবে। তা যাই হোক, এই দুটো নিয়ে এখন ওই সাইডে বসিয়ে দেবো। চলেন তাহলে আমার ছাদ বাগানে ছাদের থেকেই নিয়ে গাছ বসাতে হচ্ছে, ছাদের থেকেই সবজি তুলছি, ছাদের থেকেই আবার বীজ থেকে তৈরি করে আবার নতুন করে গাছ আমার ছাদের থেকেই সব রোপণ করা হয়েছে। তাহলে আমার আর কিনতে হচ্ছে না। তো বুঝতে পারছেন কত সহজে তাহলে আমি গাছ বসাচ্ছি। এটা একটা ঝুরি বেগুন ছিল, ঝুরি বেগুন গাছটা অনেকটা আছে, তাই নিয়ে আর ওইটা তুলে দিলাম, যে এখানে একটা ভালো জাতের গাছ বসাচ্ছি। আর এই যে দেখেন এখানেও একটা বসিয়ে দিচ্ছি, এই কুমড়োর চারাগুলো তুলে, প্রচুর কুমড়োর চারা হয়ে গেছে, অত কুমড়োর চারা প্রয়োজন নেই, এখানেও বসিয়ে দিচ্ছি। এর উপরে মাটির প্রয়োজন, এইখানে হলে বড় হলে এর সঙ্গে এটা, এই যে রড আছে এর সঙ্গে এটা বেঁধে দেবো। আর এতে আছে পায়রার, যেটা বললাম পায়রার যে পায়খানাটা, সেইটা দিয়ে আমি গাছ বসানো, তাই দেখেন সব কটা বার হয়েছে। এটা মাটি খুব কম আছে, হাত দিয়েই আমার সব কাজ মিটে যাচ্ছে। আর এর ভিতরে দেখেন কুমড়োর চারা আপনি হয়েছে, এগুলোও তুলে নিচে এরকম করে দেবো, অসুবিধে নেই। আর এর উপরে যে আছে, এর উপরে এই পাতা দিয়ে এটা বেডটা পূরণ করে দেবো, এরপরে হালকা মাটি দেবো। দেখেন কত সুন্দর, আরও এর উপরে আরও কোনো মাটি দিতে হবে, পুরো হাফ দিয়েছি। আর যে বরবটির চারাগুলো বসিয়েছিলাম প্রত্যেকটা সব বার হয়ে গিয়েছে, দেখেন দেখেন প্রত্যেকটা বার হয়ে গিয়েছে। এর গোড়া থেকেও শাখা বেরোচ্ছে, যেগুলো এই যে পাতা, এই যে বেড আছে, এতে কতটা ভর্তি করেছি, তার সাথে ঝাল লাগিয়ে দিয়েছি। কি কি দিয়েছি তো আপনারা অবশ্যই জানেন।
পুরনো দিদি ও নতুন দিদি সবাই জানেন, যারা আমার ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর দেখেন দেখি কত সুন্দর ঝাল গাছও লেগে গিয়ে, তা সব কটা ঝাল গাছ লেগে গেছে। তাও বেড নিচে আস্তে আস্তে যতক্ষণ পানি দেওয়া হচ্ছে আস্তে আস্তে কমে নিচে যাচ্ছে। তার জন্যে আমি এইটাও দিয়ে বেডটা পূরণ করছি। পাশে ঝাল গাছও আছে দিয়ে দেখেন। তা দেখেন এই বেডটা পুরো এই পাতা দিয়ে পুরো ভরিয়ে ফেলেছি। আর এতে পানি যত দেবো তত কমে কমে আরও পুরো বেডটা পূরণ হয়ে যাবে। আর এখানে দেখছেন ঝাল গাছও পুরো লেগে গিয়েছে, এটাও এর সঙ্গে এইভাবে দিয়ে দেবো, অসুবিধা হবে না। এটা লাঠি দিয়ে হোক যে কোনো অস্ত্র দিয়ে এভাবে সমান করে দেবেন। আর এই পানিটা দিয়ে এর সঙ্গে দিয়ে দেবেন, তাহলে যতটা বসার আপনার সব বসে যাবে। তা পুরো ছাদের আজকে কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। আর কটা ঝালও তুলে নেব। আর ধনে পাতাগুলো এখন নেবো না, পেঁয়াজি করবো বিকেলবেলা এসে তুলে নেব। এই ঝালগুলো যদি না তুলি, যেগুলো ঝাল মোটা মোটা হয় সেগুলো আর হবে না। এইগুলো কড়াইটে মতন হয়ে গেছে, নতুন যেগুলো হবে। আর যে নতুন পাতা পড়ে গিয়েছে আর নতুন শাখা আবার বার হয়েছে, সেই থেকে ঝাল আরও সুন্দর হবে। এই ঝালগুলো পুরো তোলা কমপ্লিট হয়ে গেছে। এবার এইগুলো আস্তে আস্তে এতে রেখে দিয়ে যার যার দেওয়ার জন্যেই দিয়ে দেবো। আর এখনও তো আছে আমার, ওগুলো আমি বসাবো। এগুলো সব লোকরে দিয়ে দেবো, অনেকটা ঝাল হয়ে গিয়েছে। আর এই সাইডে আছে, এইগুলো আমার জন্য রাখবো। এগুলো সব লোকরে দিয়ে দেবো। এখান থেকে তুলে নেবো। এখানে আর এই সাইডে একটা ঝাল রেখে দেবো, কেন এটাই একটা এই সাইডে ভালো হবে, ঝুলবে। তা দেখেন কত সুন্দর হয়েছে। আর গাজরগুলো, এই গাজর না বলছি, হ্যাঁ গাজর, এই দেখেন গাজর দেখা যাচ্ছে। গাজরগুলো কত সুন্দর হয়েছে। তা আজকের মতন ভিডিওটা শেষ করলাম। নেক্সট ভিডিও দেখতে থাকবেন। আর যদি ভালো লাগে আপনাদের এই পরিচর্যা ছাদ বাগানের, একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।